সবাই আস্তে আস্তে লাইন দিয়ে চল, কেউ তাড়াহুড়ো করবি না, তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে। প্রচুর জোরে তৃষ্ণা পেয়েছে, একটু জল খেয়ে নিই। তা হাতি ভাইয়া, তুমি কোথায় ছিলে? এত জল পিপাসা পেয়েছে তোমার? তা কোথায় থাকবো, তোমার মতো তো আর গাছে গাছে ঘুরে ঘুরে ফল খেয়ে বেড়াতে পারি না, তাই এই জল খেয়েই পেট ভরাচ্ছি। তোমরা তো ভালোই আছো, আকাশে কি সুন্দর উড়ে বেড়াও, আর আমাদের এই নদী নালার জল খেয়েই বাঁচতে হয়। কি আর করব বলো পাখি ভাই, কি আর করব। বাবা, তোমায় কি এমন জিজ্ঞেস করলাম গো, তুমি এত রেগে রেগে কথা বলছো? দরকার নেই বাবু তোমার সঙ্গে কথা বলা, আমি একটু ঘুরে বেড়াই। ভগবান আমাদের এত বছর বাঁচিয়ে রেখে কি লাভ পায় জানি না, আর কতদিন বাঁচবো ভালো লাগছে না। বেঁচেই যাচ্ছি, আর কতদিন বাঁচবো আর ভালো লাগছে না। বর্ষাকাল এসে গেছে, এই পুকুর থেকে বেরোলে হবে না, খুব সাবধানে চলাফেরা করতে হবে। যদি কোনো সাপ দেখে নেয়, এক্ষুনি তার পেটে চলে যাবো। দরকার নেই বাবা, পুকুরে ফিরে যাই। কিরে, অত ভয় করলে হবে? আমাদের দেখে তো লাফানোটা শিখতে হবে। আমরা থাকতে থাকতে তুই যদি লাফানো শিখে যাস, গাছের ফল পাড়া শিখে যাস, তাহলে তো ভালো হয়। একটু সাহস করে লাফানোর চেষ্টা কর, না হলে অনেক বিপদ হবে। চেষ্টা কর। চ একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, ওখানে খুব সুন্দর ঝর্ণা বইছে। চ ঝর্ণায় চান করে নেবো। চ চ চ। শরীরটা একদম ভালো নেই, সারা শরীরটা পুরো ব্যথা। কি যে ঘুম ঘুম পাচ্ছে, খালি খালি মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই। খিদেও পাচ্ছে, তোর খাওয়া দাওয়া পরে হবে, একটু ঘুমাই বরঞ্চ আগে, প্রচুর ঘুম পাচ্ছে। দূর থেকে কি যেন ঠকাস ঠকাস আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কেউ কোনো গাছপালা কাটছে। যাই তো দেখি কি হয়েছে, কে আমাদের জঙ্গলে গাছপালা কাটতে এসেছে। বুঝলে ভাই, সব গাছপালা তাড়াতাড়ি কেটে সাফা করে দিতে হবে। সরকারি প্রজেক্ট, দেরি করলে একদম হবে না। এখানে কারখানা তৈরি হবে, তো সব গাছপালা তাড়াতাড়ি কেটে সাফা করে দিতে হবে। আমাদের কাছে নির্দেশ আছে, তুমি একা না পারলে তুমি বরঞ্চ আরও লোক নিয়ে আসো। লোক নিয়ে এসে সব গাছপালা তাড়াতাড়ি কেটে সাফা করো। ও এই ব্যাপার, মানুষের দল আমাদের জঙ্গল সাফা করতে এসেছে। এই জঙ্গল যদি সাফা করে দেয় তাহলে আমরা থাকবো কোথায়? না না, আমাকে তড়িঘড়ি বাঘ মামাকে ব্যাপারটা জানাতে হবে, উনি এ বিচার করবেন। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে জানাই। কোথায় যাচ্ছ গো ভালুক ভাইয়া? হন্তদন্ত হয়ে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো খবরই তো রাখো না, দিনরাত খালি পড়ে পড়ে ঘুমাও। এদিকে আমাদের জঙ্গল সাফা করতে কিছু লোক এসেছে, আমি সে খবরটাই বাঘ মামাকে শোনাতে যাচ্ছি। তোমার যাওয়ার হলে আসো। ও হাতি ভাই, তুমি বসে আছো এখানে? এই শোনো, আমি এইমাত্র দেখে এলাম কিছু লোকজন এসেছে, আমাদের জঙ্গল কাটছে। ওরা বলছে নাকি এখানে কারখানা হবে। চলো চলো, খবরটা গিয়ে বাঘ মামাকে দিই। সে কি গো ভালুক ভাইয়া, কি বলছো কি তুমি? আমি মোটামুটি সবাইকেই বলতে বলতে যাচ্ছি। তোমার যদি কারোর সাথে দেখা হয় তুমিও তাকে বলো, আর নিয়ে চলো বাঘ মামার কাছে। কি ব্যাপার বলতো? জেব্রা ভাই এদিকে আসছে, ওদিকে আবার ভাল্লুক ভাইয়াও দেখলাম গেল। কি হয়েছে কি জানি,
যাই তো গিয়ে দেখি। কি জেব্রা ভাই, কোথায় চললে তুমি? কিছু খবর তুমি পাওনি? আমাদের জঙ্গল নাকি কাটা হয়ে যাবে। এইমাত্র ভালুক ভাইয়া আমায় বলে গেল, আর বলে গেল সবাইকে নিয়ে বাঘ মামার কাছে যেতে। আমি তো তাই যাচ্ছি, চলো তুমিও চলো। চলো চলো শিয়াল পণ্ডিত চলো। কি ব্যাপার, সব দূর থেকে দেখা যাচ্ছে সব দল বেঁধে আসছে আমার কাছে। কি হলো আবার এদের? কি জানি বাবু, আসুক আগে, তাহলে জানা যাবে কি হয়েছে। বাংমামা ভালু আমাদের খবর দিল যে জঙ্গল কেটে সাফাই করে দেবে মানুষের দল। তুমি আমাদের বাঁচাও বাঘ মামা, তুমি আমাদের বাঁচাও, না হলে আমাদের বাসস্থান সব চলে যাবে। তোমার তাহলে ঘুম ভেঙেছে? এই দেখো এরা সব কি বলছে। এরা নাকি দেখেছে মানুষজন এসেছে, এসে সব গাছপালা কেটে দিচ্ছে। চলো কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আমি তো তাই শুনলাম, তাই তো আমি দৌড়ে দৌড়ে আসছি তোমাকে ব্যাপারটা জানানোর জন্য। চলো কিছু করা হোক। এই চলো তোমরা সবাই চলো, দেখি কার কত বড় স্পর্ধা। আমাদের জঙ্গল সাফাই করবে, চলো তো দেখি, চলো চলো। জঙ্গলের পশুদের সব ডাক শোনা যাচ্ছে, মনে হয় ওরা খেপে গেছে। পালাই বাবা, দরকার নেই গাছ কাটার। ওরে বাবা রে, পালাও পালাও পালাও, না হলে এক্ষুনি জানে মেরে দেবে। পালাও পালাও পালাও। আমাদের জঙ্গল কাটা? হ্যাঁ আমাদের জঙ্গল কাটা? ভয়ে পালিয়েছে।